আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুমার দিন, প্রচুর বৃষ্টি পড়ে। তো চলুন আজ আর কি রান্না বান্না করি, আমার লগে শেয়ার করি। এটা একটু স্লো থারি বয় দিই, পরিমাণ মতন তেল দিই। তেল গরম হলে অপেক্ষা করে জমাই। তেল গরমে গিয়ে আর এখন মশলা অ্যাড করছুম। আজ রান্না করছুম দে গরুর মাংস দিই, আলু দিই, টমেটো দিই, পাতলা ঝোল, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দেয় পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, এখন এখানে একটা মিক্স করে ফেলাই মশলা, যাতে মশলার কাঁচা গন্ধ হবে যাবে। শুকনো মশলা অ্যাড করছুম 1.5 চামচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া 4 টেবিল চামচ। এখন দিন দে 4 চামচের 1 চামচ মশলার গুঁড়ো, আর একটু সামান্য দিয়ে এখন মশলা কিনাই পানি দিই, মশলা কষাতে কম যতক্ষণ পর্যন্ত আর মশলার কাঁচা গন্ধ না যা আর মশলার তেল উপরে ভাসি না ওঠে। আর মশলার তেল উপরে ভাসি উঠে এখন আগে তুমি 2 লাখ কেজি গরু মাংস দিয়ে দিম, দিয়ে মিক্স করি ফেলাইম। মিক্স করি এখন অপেক্ষা করছিম দে মাংস 70% সিদ্ধ হয়ে গেলে। আর মাংস 70% সিদ্ধ হয়ে গই এখন 2 লাখ কেজি আলু দিয়ে দিম। আলু দেওয়ার পরিমাণ মতন লবণ দিয়ে দিম। লবণ দি আলু, লবণ, মাংস, মশলা এখন ভালো করে মিক্স করে ফেলাইম। আলু মিক্স করে গই এখন আগতন ফ্রোজেন করে লেখকে দিই 2 টমেটো দিয়ে দিম। এখন ঢাকনা দিয়ে ঢাকে দিয়ে আলু সিদ্ধ পর্যন্ত। তার মাঝে আবার লাড়ি দিলাম যাতে মশলা নিচে লাগে না যা। লাড়ি আবার ঢাকি দিয়ে আলু সিদ্ধ পর্যন্ত। আলু সিদ্ধ গিয়ে গই আর জলের পানিও দিয়ে দিই। এখন অপেক্ষা পর্যন্ত বলক আইন পর্যন্ত। আলুর বলক চলে যাচ্ছে। এখন ধনিয়া পাতা দিই নামা ফেলাইম। এখন আর রান্নার প্রস্তুতি লইম। স্লো তারগ হারিব দেয়া তেল দিই। তেল গরমে হচ্ছে এখন মশলা অ্যাড করছুম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 4 চামচের মতন দিয়ে দেয় পেঁয়াজ বাটা, মশলা এখন ভালো করে দিয়ে সামান্য হাসাইম যাতে মশলার কাঁচা গন্ধ যাবে। কাঁচা গন্ধ গেলে শুকনো মশলা অ্যাড করে দিই। হলুদ গুঁড়ো দিই 1.5 চামচের মতন, মরিচ গুঁড়া দিই 3 চামচের মতন। এখন মশলা দিই 4 চামচের 1 চামচ। এখন পানি দিই মশলা মিক্স করে ফেলে এখানে ততক্ষণ পর্যন্ত হসাইতে থাকলাম যতক্ষণ পর্যন্ত আর মশলার তেল উপরে বাসি না ওঠে।
আর মশলার তেল উপরে ভাসি উঠছে। এখন আই আগতুন দেশি মুরগি ওগুলো পুড়ি হাড়ে দুই দিলই এবে দিয়ে দিই। এখন আই পরিমাণ মতন লবণ দিয়ে দিই। লবণ দিয়ে আই মাংসটা ভালো করে মিক্স করে ফেলাই। এখন আর ঢাকনা দিয়ে ঢাকে দিই মাংস সিদ্ধ পর্যন্ত। আর মাংস বলকাচ্ছে। এখন আই এন্ডে মুরগির কলিজা আছে, কলিজা দিয়ে দিই, দিয়ে আর একটু মিক্স করি। এখন আর ঢাকনা দিয়ে ঢাকে দিই মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে। আর মাংস সিদ্ধ হয়ে গিয়ে এখন আই ধনিয়া পাতা দিয়ে দিই। এলদার মুরগির মাংস রান্না। এলার গরুর মাংসের আলু পাতলা ঝোল আর মুরগির মাংস। আজি দুপুরে ভাতের পর হাবে লাইনে দেয় আর মিষ্টি আর বাচ্চা কলের দুঃশা শিখে গই আলমারার দুধ এনে এ দুধ তো বাচ্চা কলের লাই বা বয়স্ক মানুষ হলে বেশি ভালো দুধ দিবে। আর সবসময় বাচ্চা কলের আর হাই থাকি। আজ আর ভিডিও যুক্ত যারা ফেসবুকতে দেখতে লাগুন ওগো ফলো দিয়ে দিন, লাইক দিয়ে দিন, আর ইউটিউবে দিয়ে তাইলে সাবস্ক্রাইব করি আর পাশে থাকুন। ধন্যবাদ।